গুড ইভিনিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সেফ আছো। সো আজকে আমার গুড ইভিনিং দিয়ে ভ্লগটাকে স্টার্ট করার এটাই কারণ যে আমি আজকে ভ্লগটা এন্ড থেকে শুরু করতে চলেছি। সো আজকে আমি অনেক দিন পর একটু ঘুরতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম। অনেকগুলো দিন, অ্যাকচুয়ালি দিন নয়, অনেকগুলো মাস পর আজকে আমি কলকাতায় গিয়েছিলাম, অনেকদিন পর ট্রেনে চড়লাম। সো এই সব কিছুই আমার ভ্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে আজকে। আর সকালবেলা এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম যে ইন্ট্রোটাও শ্যুট করতে পারিনি, সেই জন্য বাড়ি ফিরে এসে এখন আমি বসে ইন্ট্রোটা শ্যুট করছি। আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা তোমরা ভ্লগটা দেখলেই জানতে পেরে যাবে। অ্যান্ড আই থিঙ্ক তোমরা অলরেডি গেস করে নিয়েছো থাম্বনেল দেখে। সো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভ্লগটাকে স্টার্ট করি। অনেকগুলো মাস পর আবার স্টেশনে এসে ট্রেন চলতে দেখলাম এবং ট্রেনে করে ট্রাভেল করলাম। আর তারপর সোজা বাসে চেপে সেকেন্ড ব্রিজ পার হলাম। আমার চেনা শহরটাকে অনেক দিন পর যেন আবার নতুন করে দেখলাম। সো ভীষণ এক্সাইটেড লাগছে, আমরা সবাই মিলে এসেছি, দারুণ এ দেখো এরা কি করছে, সব ব্যাগ ট্যাগ ঠিক করা হচ্ছে। এবার গেটের সামনে যাচ্ছি, আমরা ভিতরে ঢুকবো, কিন্তু কোথায় ঢুকবো সেটা গেটের সামনে গিয়ে আমি তোমাদেরকে বলছি। দেখো আমরা গেটের একদম কাছাকাছি চলে এসেছি, আর আমার মনে হয় না তোমাদেরকে বলে দিতে হবে যেটা কোন জায়গা। জায়গাটা দেখেই তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। সো আমরা ভিক্টোরিয়ার ভিতরে এন্টার করে গেছি। অল্প লোক আছে, খুব বেশি লোক নেই, মোটামুটি লোক আছে। আগে যেরকম অনেক ভিড় থাকতো সেরকম দেখতে পাচ্ছি না। চলো দেখি ভিতরে যাই। ফটো সেশন চলছে, দেখো ফটো তোলা শুরু হয়ে গেছে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেই। আর এখানে ক্যামেরাটা অন করে আমি আর বোন কিছু বলতে চাইছিলাম, বাট আশেপাশে বেশ কিছু লোক ছিল যার জন্য আমরা ভীষণ হেজিটেট করছিলাম, বুঝতেই পারছো ফার্স্ট টাইম। দেখো আমরা একদম সামনেই দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার, সুপার এক্সাইটেড লাগছে। দেখো দেখো ফটো তুলে তুলে এদের আর শখ মিটছে না, কত ফটো তুলে যাচ্ছে। হবে না এখানেই দাঁড়িয়ে ফটো তোল আবার কার ফটো দে ও সো এখানে আমরা একটা জায়গায় বসেছি, খুব খিদে পাচ্ছি, কিছু খাবো, অনেকক্ষণ বেরিয়েছি, খাওয়া হয়নি। আমরা এই চারজন মিলে এসেছি, দেখো স্যানিটাইজার লাগাচ্ছে খাবে বলে। এই কক ব্যাট আনলে ভালো হতো। হ্যাঁ রে আর কক ব্যাটে খেলবি কখন? কোথায় খেলছে রে? ও তো বাচ্চা খেলছে, কি সুন্দর। আমরা এতক্ষণ ভিক্টোরিয়ার গার্ডেনটায় ঘুরছিলাম, এবার মিউজিয়ামে ঢুকবো। এতক্ষণ ধরে এখনো পর্যন্ত আমরা মিউজিয়ামের মধ্যে যেতে পারিনি। ফটো তোলা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এবার মিউজিয়ামের ভিতরে যাব। এটা কোনো ওয়ারিয়ার্সদের স্ট্যাচু এখানে করা ছিল, বাট লেখাটা খুবই আবছা হয়ে গেছে, উঠে যাচ্ছে, যার জন্য বুঝতে পারলাম না যে কোন ওয়ার রিলেটেড এই স্ট্যাচুটা। আর এখানে বেশ কিছু পিকচার্স আছে যেগুলোতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে গড়ে উঠেছিল সেগুলো পোর্ট্রে করা হয়েছে। আর এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা সেই বিখ্যাত ভারত মাতা ছবি। আর এখানে আমরা পিকচার্সগুলো খুব ভালো করে দেখছিলাম, আর এর নিচে কিছু ছোট ছোট হিস্ট্রি লেখা আছে যেগুলো পড়ছিলাম।
And see what I found. This is the Sherwani of Tatia Topi. So interesting না, কতদিন আগের জিনিস তাও এখনো কত সুন্দর. And this is a canvas painting. This picture is so beautiful and real, and it is also believed to be one of the world's largest oil paintings on a single canvas. Guys, can you imagine? So beautiful. So see guys, this is the statue of gorgeous and beautiful Queen Victoria. And see the palace, how beautiful it is. আর দেখো এই প্যালেসটা এতটাই সুন্দর যে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউই ছবি তোলার লোভ ছাড়তে পারছে না। এখানে কিছু ফেমাস পার্সনসদের পিকচার্স ছিল। আর এই হচ্ছে অস্ত্র শস্ত্রের ভাণ্ডার, অনেক দিনের পুরানো হলেও এখনও সযত্নে রাখা আছে। আর এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো একটা জাহাজের মডেল। সত্যি এত পুরানো দিনের জিনিস দেখতে দেখতে মনের মধ্যে যেন সেই সময়কার একটা ছবি ফুটে উঠছিল। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা স্মল মডেল। অ্যান্ড হিয়ার আর সাম বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্টস রিটেন ইন উর্দু। গাইস, সি দ্য পেন্টিংস। এই পেন্টিংসগুলো খুবই সুন্দর লাগছিল। এটা হলো আর একটা অয়েল পেন্টিং অন ক্যানভাস। এই পিকচারটা আমার ভীষণভাবে ভালো লেগেছিল। এটা এতটাই সুন্দর যে মনে হচ্ছিল পেন্টিং না, সামনে রিয়েল দেখতে পাচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্ট্যাচু অফ লর্ড ক্লাইভ। এটা একটা চেয়ার যেটা হাতির দাঁত দিয়ে তৈরি হয়েছে। আর এটার কারুকার্যটা দেখো কতটা সুন্দর আর কতটা সূক্ষ্ম, খুবই অ্যামেজিং লাগছে। ওহো, হাউ বিউটিফুল ইট ইজ। সি গাইস, এটা কতটা সুন্দর কাঁথা স্টিচটা। এটা একটা অয়েল পেন্টিং রাজা রামমোহন রায়ের। আর এখানে প্রত্যেকটা পেন্টিংই খুবই খুবই সুন্দর। দেখো, আরও একটা মূল্যবান জিনিস আমি পেলাম এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইনকমপ্লিট ম্যানুস্ক্রিপ্ট। মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। এখানে মিউজিয়ামে অনেক কিছুই দেখলাম, খুব ইন্টারেস্টিং জিনিস সব। এবার যাব গার্ডেনটা ঘুরবো। গার্ডেনে অর্ধেকটা ঘোরা হয়ে গেছে, এবার আরেকটু ঘুরবো। সবাই মুখে মাস্ক পরে, এত কষ্ট হয় না মাস্ক পরতে। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এসেছি আর এখন আমরা যাচ্ছি সেন্ট পলস চার্চে। চার্চে মেবি ক্যামেরা অ্যালাউ করে না ওরা, সো চার্চে হয়তো আমি কিছু ভিডিও তুলতে পারবো না। সো চলো দেখি। আর এটা হচ্ছে কলকাতার বিখ্যাত বিড়লা প্ল্যানেটোরিয়াম, বাট এটাতে আজ আর আমাদের যাওয়ার সময় হলো না, আবার কোনো দিন আসা যাবে। ঠিক এর পাশেই হচ্ছে সেন্ট পলস চার্চ, যেখানে আমরা এখন যাচ্ছি। ঠিক যেরকমটা আমি বলেছিলাম যে চার্চের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য চার্চের ভিতরের কোনো ভিডিওই আমি তুলতে পারিনি, কিন্তু চার্চের এই আশেপাশের ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এবার বিকেল শেষে বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম, যেহেতু অনেক দিন পর বেড়াতে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ বাইরের খাবার খাইনি, মা একদম না বলে দিয়েছিল। বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, সেইগুলো খেয়েছিলাম। সো এই ছিল আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। সো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওয়ে। সো টাটা।